হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু এমন একটা রেসিপি নিয়ে আসছি, যাদের পছন্দ তাদের তো খুব পছন্দ, আর যাদের পছন্দ হবেন না তারা কিন্তু দয়া করে নাক সিটকাবেন না। আপনার পছন্দ নাও হতে পারে, আর যার পছন্দ তার তো অনেক স্বাদের পছন্দ। তো দেখেন, এমনই একটা রেসিপি আজকে। এখানে কিছু মশলা দেখা যাচ্ছে, আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন, এগুলো হচ্ছে ছোট ছোট উচ্ছে, এগুলা কিন্তু করলা না। তো আদা পাকা এই সাইজের ছিল। তারপরে এই যে আমি এরকম মোটা মোটা করে কেটে নিলাম, এই যে দেখেন। তারপরে আমি একটা প্লেটে ওই যে মশলাগুলো নিয়ে নিলাম। এইখানে হচ্ছে একটু টেস্টিং সল্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে চালের গুঁড়া। এটা কিন্তু আতপ চালের গুঁড়া শুকনো। এইখানে আপনারা বেসনও দিতে পারেন, আর যার বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার না থাকবে সে আটা দিয়েও করতে পারেন, সমস্যা হবে না, বা বাটা চাল দিয়েও করতে পারবেন। তারপরে সব মশলাটা একসাথে মিশিয়ে নিলাম, আর ওই যে কেটে রাখা উচ্ছেগুলো আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে এই মশলার গুঁড়ার সাথে ভালো করে মিশাতে হবে, আর হালকা একটু পানির ছিটা দিয়ে নিব, যেন একটু মাখা মাখা টাইপের হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব মাখিয়ে নিলাম, আর আমি একটা দেখিয়ে দিব কেমন দেখা যাচ্ছে দেখতে। মাখানোর পর একদম গায়ে লেগে লেগে যাবে মশলাটা, এরকম করে মাখাতে হবে, এক এক কোনোটা যেন বাদ না যায় আর কি। তারপরে এই যে মাখিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দিব। আর এপাশে কিন্তু চুলায় তেল বসানো আছে গরমের জন্য। এই তো দেখতে পাচ্ছেন কেমন মাখানোটা হয়ে গেছে। তারপরে এই যে গরম তেলের মধ্যে এক এক করে আমি দিয়ে দিব। তো এটা কিন্তু আপনারা গরম ভাত হোক আর পোলাও হোক, যাই হোক, যে কোনো ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যাদের পছন্দ বললাম না, তাদের কিন্তু খুব পছন্দ। আর এই ভাজাটা আমার শাশুড়ির তো একদম বেশি পছন্দ। তো এই যে দেখেন, এটা রেডি করতে করতেই কিন্তু মামার কথা মনে পড়ে গেল। আমার যে কোনো রেসিপি একদম ফার্স্ট কমেন্ট, লাইক, শেয়ার কিন্তু আমার মামাই দিত। তো এখন মামা নাই, মামার আইডি থেকে দেখা যায় যে সেই ফোন থেকে কেউ না কেউ দিবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি, একটা হাতলের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এখনই মনে হচ্ছে কি একটা মুসমুসে ভাব চলে আসছে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দেওয়াতে কিন্তু। আর কি যে সুন্দর একটা গ্রান আসতেছে। এই যে মোটামুটি কিন্তু হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এই যে দেখেন, জালি দিয়ে একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে, কিন্তু মুচমুচে হয়ে গেছে কিন্তু। তারপরে এই যে ছেঁকে নিব, আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি এখন আবার দিয়ে দিব। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনার ভাজি করতে যেই সময়টুকু লাগে, এইভাবে ফ্রাই করতে কিন্তু সেই সময়টুকুও লাগে না। ডুবু তেলের মধ্যে যে কোনো আলু ভাজেন আর যেটাই করেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো আমি দিয়ে দিতেছি। এই যে বাকিগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে একটা প্লেটের মধ্যেই আবার সবগুলো নিয়ে নিলাম। আর একটা মুচমুচে ভাব, আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি, একদম মুচমুচে হয়ে গেছে। আর এখন গরম ভাতের সাথে সাথে পোড়ামরিচ তো থাকছেই। তো এখন সবাই খেতে বসবো, আর সবারই এইটা খুব পছন্দ। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুন্দর ও ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।